আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? Wake up to reality. এতদিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল তা তো না। দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি ছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না। খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, ব্রেকফাস্ট সব হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ট্রাম্পের কাছে যাওয়া। ওটাও প্রধানমন্ত্রী অ্যারেঞ্জমেন্ট করে দেবে ওদের। এই নমস্কার সোনারা, আবারও আইসে পড়ছি কিন্তু অনেকদিন হলো পশ্চিমবঙ্গের খোঁজ নি না। চলো আজকে দেখি পশ্চিমবঙ্গে কি কি হচ্ছে। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়। নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়। তো চলো লেটস গো। শোনো, নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, একদম নতুন চ্যানেল, তোমরা সবাই ভিজিট করো, কেউ সাবস্ক্রাইব করো না কেন? এই ছোট্ট ভাইটাকে, এই যে ছোট্ট একটা ভাইকে একটু সাপোর্ট করলে কি হয় প্লিজ। अच्छा जी ऐसा है क्या? তো চলো। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। তোমার পিছন থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলছেন যে কারখানা হয়নি। Wake up to reality. এতদিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল তা তো না। দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি ছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না। এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি। ভাই কি বলবো, গিরগিটি চিনো তো সবাই। ও যত তাড়াতাড়ি না রং বদলায়, তার থেকে বেশি তাড়াতাড়ি এই রচনা ব্যানার্জি রং বদলায়। ভাই চিন্তা করো, কিছুদিন আগে যে পোল্ট্রি বাসটা দিল, কিরে লজ্জা করে না? হ্যাঁ, পিসিকে রেখে আজকে এই অবস্থা। পিসিকে নিয়ে যা বিজেপির দলে, এমনি কেন চলে গেলি? হ্যাঁ, এবার দেখি নেক্সট কি আছে। কিছু হয় সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি আজকে কি রকম কথা হলো? বাড়তে পারে, কে কে? বাড়তেও পারে, কেন নয়? বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন? আরে সব নিয়ে আসে, বড় অভিষেকরা নিয়ে এসো। বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি বুঝে নিন এবার আজকের মিটিংটা কেমন হলো সেটা একটু কি হাসি। আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো। আচ্ছা। এবং এই মিটিংটা আমরা যেহেতু আমাদের এখন সেশন চলছে পার্লামেন্টে, তো আমরা সবাই এমপিরা এখানেই রয়েছে, তো আমরা চেয়েছিলাম যে এখানে আমাদের মিটিংটা হোক। তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন, এবং এটা অনেকদিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল, যেটা হলো আজ। এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই। আমাদের কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো, কিরম ধরনের কাজ আমাদের করলে আমরা কাজ করে এগোতে পারবো, যেহেতু আমাদের এবং আমরা যেহেতু এখন আগের মাথা ঘুরে পড়ে যাবে সরকারের সাথে নেই, আমাদের নতুন সরকারের পাশে আমরা রয়েছি এবং আমরা নতুন সরকারকে সাপোর্ট করছি। তো সেই নিয়ে আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলোর আমরা রয়েছে ওনার কাছে। এবং সব থেকে যেটা প্লাস পয়েন্ট, এবং আমরা ভীষণ খুশি, সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন, এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদের দিয়েছেন। কি অ্যাডভাইস দিয়েছেন? কি কর্মসূচি দিলেন উনি? দেখুন, আমাদের কনস্টিটিউয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, আমাদের অন্নপূর্ণা যোজনাতে যাদের নাম এখন অবধি এনলিস্টেড অথচ তারা এখনো টাকা পায়নি, তাদের নামগুলো যেন দেওয়া হয় ওনাকে। উনি ইমিডিয়েটলি সেটার অ্যাকশন নেবেন। বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের লোক আছে, ব্যাপার হচ্ছে যে অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে আমরা যা মানুষ, কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি, কথা বলবো দাঁড়াও, কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন, সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি, সবাই একসাথে আছি, একজোট হয়ে আছি, এবং আমরা লড়বো, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি। খাও মা কসম। কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন, সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, কথা বলবো। আপনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন, তারা সবাই সেই পথে চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন।
দেখো আমি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, তোমরা যারা বিজেপি সাপোর্ট করো, তোমরা কি কখনো ভাবতে পারছিলা স্বপ্নেও যে বিজেপি সরকার 4 মাস হইল না পদে আসছে, এর মধ্যেই এই সমস্ত লোকজন নিয়ে নেছে? মানে এইটাই দেখার বাকি ছিল ভাই। আমি স্পেশালি হচ্ছে এমন দল আসুক যাতে চুরি হয়েছে, যা হয়েছে এগুলো যাতে বন্ধ হোক, তার জন্য পরিবর্তন চাই। পরিবর্তনের সাথে লড়াই করছো তোমরা, আজকে তোমরা সাকসেস হয়েছো। কিন্তু এই যে চোর হাঁটাইছো তোমরা পিসিরে, এখন তো আবার ডাকাত নিয়ে আসছো। এরা সুচ হয়ে ঢুকতেছে, ফাল হয়ে বেরোয় যাবে, পরে বুঝবা জ্বালা। আমি জানি না আসলে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মনে কি চলতেছে, কি একদম উল্টায় ফেলতেছে যে এনাদের এই সমস্ত বিশ্বাসঘাতকতা মানে করছে যারা বিশ্বাসঘাতকিনীরা, এরা কি করে আবার এই দলে আসে, তারপর তোমরা আবার তাদের নিছো, অ্যাকসেপ্ট করছো। সাধারণ মানুষ এত কষ্ট করে তোমাদের এই পদে আনছে কি এই বাল দেখানোর জন্য? আরও আছে এই 20 জনের মধ্যে, শুধুমাত্র রচনা কপাল ফোরা না, আরও আছে। একজন নায়িকা আছে আমার মার মতো দেখতে, আমি তো কিছু কইতে চাই না ভাই, আমি তার নিয়ে কিছু কইতে চাই না, আমার মার একরকম দেখতে, ঠিক আছে? আমার মা আরও সুন্দর এনার থেকে। তো যাই দেখি তিনি কি বলে। প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে আরে গল্প বাবা। করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে Contribution মানে তো উন্নয়নের কথা চুরি করা। ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নিতিন নবীনজি ছিল। জি না খুব জি। ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ ওরে করো খাইছে। একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। বাল গেছে তো গেছে, হ্যাঁ এবার খাই হয়েছে, চা খাইছে, বিস্কুট খাইছে, লাস্টের পায়েসও খাই আইছে। হ্যাঁ তোমার ভালো কথা, অন্য কিছু খাওয়াই নাই, ঠিক আছে? হ্যাঁ তাহলে বুঝতে কেমন লাগতো। আর ওখানে গেছো খাইতে, ব্রেকফাস্ট সব করে আইছো। হ্যাঁ রাতের খাবার কি ওখান থেকে পার্সেল করে পাঠাই দিছে নাকি বাসায় যে খাওয়াই জন্য? বুঝলাম না। হ্যাঁ এই তুই লজ্জা নাই, তোর লজ্জা নেই বিন্দু মাত্র? কয়টা দিন গেল, 4 মাস গেল না, তোরা দিদিরে ভুলে গেছিস? দিদিরে ভুলে তুই চলে গেছিস ওই জায়গায় দলে যোগ দিতে, কেন লজ্জা লাগে না? হ্যাঁ তো গাইস দেখি আমাদের কাকু কি বলে এই নিয়ে। ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ট্রাম্পের কাছে যাওয়া। আচ্ছা, ওটাও প্রধানমন্ত্রী অ্যারেঞ্জমেন্ট করে দেবে ওদের, বলে এখানে হলে এবার একটু ট্রাম্পের কাছে যাও। তো ট্রাম্পের কাছে যে একটু ডিনার করবে, একটু ব্রেকফাস্ট করবে 20 জন, আর ওদেরকে শুভেন্দু অধিকারী ফ্লাইটে চাপিয়ে দিয়ে আসবে, এইটুকুই বাকি আছে, আর সব হয়ে গেছে। এতদিন পর তার একটা ভিডিও আমার ভালো লাগলো, কিত 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 করছি, ভালো লাগে। হ্যাঁ কিন্তু সব ঠিক আছে ভাই, এই একটা কথা আমার তার ভালো লাগছে। হ্যাঁ মানে এনি ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে দাদা মানে কাকা, যাই হোক জ্যাঠা কাকা, তুমি যাবা না? সবাই চলে গেল, তুমি এখন কি করো? তুমি যাবা না? আমার আঞ্চলিক ভাষা, সরি। তো সবাই চলে গেছে, এখন তোমার তো যাওয়া উচিত কাকা, তাই না? ঠিকই বলেছে। ব্রেকফাস্ট, এরপরে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের কাছেও পাঠাবে, মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, সেখানেও পাঠাবে। সেখানে ব্রেকফাস্ট, ডিনার, তারপরে পার্টি মার্টি একটু এদিক সেদিক সেগুলোও করবে, কোনো সমস্যা নাই, কারণ এগুলোতে তারা অভ্যস্ত, তারা জানে কিভাবে করতে হয়, কিভাবে নাচাতে হয়, এভাবে নাচাতে হয়, মানে মাথা তারা জানে। হ্যাঁ কিন্তু আমি তো সব দিক দেখতেছি ধোয়া ধোয়া, কি যে করি। হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ এসে বলছেন, এ দিদি কান খোলকার শুনলো, ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে? আর এরা আবার গল্প বলে নারী শক্তি, নারী মর্যাদা, নারী সম্মান। এবং এই দলেরই প্রধানমন্ত্রী বলে গেছিলেন, দিদি ও দিদি, তার উত্তর ব্যালট বক্সে, তার উত্তর দিতে আজকে গেছে ওই জায়গায়, মোদির সাথে দেখা করতে। আশা করি এবারও সেই উত্তর দেবে, এ দিদির উত্তর মানুষ দেবে যে এই সংস্কৃতি, এই কালচারে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত নয়। আমরা সম্মান করতে জানি, সম্মান নিতে জানি এবং সম্মান দিতে জানি। তাই আপনাদের কাছে অনুরোধ, যে দল এ দিদি বলে, যে দল দিদি বলে, তাদের জবাব দিন ব্যালট বাক্সে, তৃণমূলকে ভোট দিয়ে এই অসম্মানের নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়,
ভাববেন না, এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি। आज तो मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया। आदरणीय उपस्थित थे, गृह मंत्री जी थे। অনেকে কিছু বিক্রি বললাম হয়ে না, যায়। দেখি ভিডিও দেখি। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর পিছনে লগ্নে কে জন্ম। কাপড় মুড়ি দেওয়া। বুঝতে পারেন তো কার কথা বলছি? তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কাদের সময় আমরা রাজনীতি রাজনীতি করছি, নারীদের কারা শিখতে হবে। আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম হবেন না, কারণ আগামী দিনে আপনাদের মধ্যে থেকে, আপনাদের পরবর্তী প্রজন্ম থেকে সুন্দর আচ্ছা সুন্দর পিছনে যে ছেলেমেয়ে ব্যানার উঠে না আসবে, যারা নমস্কার দিয়ে রাজনীতি আছে, করতে এরা না চায়। ডিম মারছে কদিন আগে নাকি তারা দেখছি তো। যেন এটা মনে না করে যে মির্জাফরগিরি করে বা নাক কাটা গদ্দারি পড়ছে। করে এমনিও বা নাক কাটা বেইমানি গেছে আর করে ভিডিওতে জীবনে নাক কাটা কোথাও পড়ছে, ভালো পৌঁছানো হয়েছে। যায়। কারণ গাছ আর ফলের মধ্যে একটা গাছকে? বড় তফাৎ আছে। যে শুভেন্দু গাছ না ফল? অধিকারী সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গাছের নামক কি যে বীজ? গাছ, সেই গাছের ও একটা মা ছোট্ট গো। ফল, এবং ফল যতই চেষ্টা করুক না কেন কখনো গাছের থেকে বড় হতে পারে পারে না। না। এটা সম্ভব নয়। আপনারা আমাদের শক্তি, আমাদের কর্মীরা আমাদের মনোবল। লড়াইয়ের মাঠে যতক্ষণ আপনারা দাঁড়িয়ে শাওনির থাকবেন, মতো একটা গাছ লাগাইতে চোখে হবে। চোখ রেখে, কাঁধে কাঁধ রেখে, মাথা উঁচু করে লড়াই করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল হ্যাঁ। কংগ্রেসের আছে, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের থাকবে। ভাল লাগে না স্যার। কে শুভেন্দু অধিকারী কে বলতো? এরকম সুন্দর পবিত্র জায়গায় আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। চল শুভেন্দু অধিকারী পিছনে দেখো দাঁড়ায় আছে এইভাবে, আমার নাম আবার খারাপ বললে দিন লাগছে। খারাপ যায়। কেন নিতে হবে তারা দলে? নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, ছি। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে হট করে দেখছো বেরিয়ে গেল। কি অপমান করছে, এর আবার দলে নিচ্ছে। মাথাটা গেছে। এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে যদি কোনো থ্রেট থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের উপরে উঠবে। আমি চাইবো যে আরো ইনভেস্টিগেশন হোক, এটার সাথে যদি আরো কোনো ডিপ লিঙ্ক থাকে সেটাও যেন দেয়। আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000। অমিত শাহ বলছে রসমতি রানী রাসমণিকে, আর নরেন্দ্র মোদী বলছে রসমণি। এই কি না? 2021 জুনাকে। নরেন্দ্র মোদী এসে দিদি ও দিদি বলে তোমার তো অনেক লাগছে না? তার আজকে result ভালো আপনারা চলে গেছে পেয়েছেন। একদম দেখা ভালো করতে তার করে সাথে। বাংলার মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিল, তোমার বাংলার হেডা? মা বোনেরা। Sorry. আজ আমি দেখলাম এবং অবাক হয়ে গেলাম যে অমিত শাহ এসে দিদিকে রীতিমতো threat নাকি বিয়ে হয় করছে। নাই, সিঁদুরি টুদুর পর এই নাই? দিদি বলে বলছে। মানে আপনারা কি ভেবেছেন নিজেদেরকে? বা কি ভাবি চা খাইতে ভাবেন যাবো, নিজেদেরকে? আমি তো পায়েস খাইতে সেটাই যাবো। বুঝে পাই না। এদিকে নারী শক্তি, নারী সম্মান এত কথা বলেন, আর ওদিকে আমাদের বাংলাতে এসে আমাদের বঙ্গজননী, আমাদের দিদি, আমাদের বেঙ্গল টাইগ্রেস, আমাদের বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি এসে আপনার ছি, ছি, সভাতে ছি, threat অমিত করছেন। বাবু। এই দিদি বলে ডাকছেন। আপনাদের কি ম্যানার্স, এটিকেট, কালচার অশিক্ষিত। কোনটাই নেই? আর ঠিক এই কারণে আজকে বাংলার অবস্থা। মানুষ, বাংলার মা বোনেরা আপনাদেরকে ভোট হ্যাঁ, করবে। আপনারা আপনারা তৈরি জিতে থাকুন গেছেন। 4 তারিখের জন্য। 23শে এপ্রিল আর 29শে এপ্রিল হ্যাঁ, হ্যাঁ। বাংলার মা বোনেরা এই যে এই দিদি জি, বলে জি, থ্রেট জি। করেছেন না দিদিকে, এবার দেখে এবার তোরা দেখে শেষ। নেবেন। বাংলার মা বোনেরা দেখে নিছে। আপনাদেরকে কিরকম দেখে নাজে নিছে। হাল করে। খালি ভাই মুহে বড় বড় বাতেলা, হ্যাঁ মাইরে ভাই, মানে যে আসে লঙ্কায় সে হয়ে রাবণ রাজা, কথা কিন্তু সত্য হইল। না না না, এটা আশা করি নাই ভাই, এটা আমি একদম আশা করি নাই যে মানে পশ্চিমবঙ্গের নতুন হিন্দু মুখ্যমন্ত্রী যে এত কথা বলে, এত কিছু বলে, সে উঠাই পাল্টি খেয়ে এই সমস্ত কাল সাপগুলো নিয়ে নিয়েছে কেন ভাই? খুব কি জরুরি ছিল? নাকি এমন ভাবতেছে যে এদের সব আমাদের পক্ষে নিয়ে আসবো, আর একামাত্র পরে থাকে হচ্ছে তোমার কল্যাণ পরে থাকে, অভিষেক পরে থাকে, আর পিসি পরে থাকে, এদের এক করে দেবো যাতে ওরা কোনোদিন নতুন করে তৃণমূলের কোনো পার্টি জানি কলকাতায় বা আমাদের পশ্চিমবঙ্গে না আসতে পারে। এটা করার দরকার হয় না। ভালো কাজ করলে জনগণ আপনাদের বারবার ভোটে জয়যুক্ত করবে, বারবার আপনারা লিড করবেন পশ্চিমবঙ্গে। তার জন্য যারা বেইমানি করছে মাত্র 3-4 মাসের মধ্যে তাদের এইভাবে করতে পারেন না, এদের করতে পারেন। আর তোমরা যারা ডিম থেরাপি মারছো, কারে মারছো? এক হাই লেভেলের মারছো শুধুমাত্র এডারে, কল্যাণে মারছো মনে হয়, আর মারছো হচ্ছে অভিষেক রে। কই মমতারে মারতে পারো নাই? বাংলাদেশের দিক দেখো, তোমাদের থেকে বাংলাদেশের রাজনীতিরও যথেষ্ট ভালো। দেখো
পালাই চলে গেছে। যদি দেশে থাকতো সাধারণ মানুষের ডিম মারতো। তোমরা কই মমতার ডিম মারতে পারছো? কারো তো হিম্মত আছে নাই। মারো না যাইয়া, মারো, তাহলে মনে শান্তি পাইতাম। সত্যি কথা। এখন তো যা দেখতেছি ভাই, এটা আমি আশা করি নাই। পরিবর্তন চাইছি, পরিবর্তন হয়েছে, সব ঠিক আছে, কিন্তু কি পরিবর্তন? 2-3 দিনের মধ্যে, 2-3 মাসের মধ্যে, কয় তো 4 মাস হয় নাই, এর মধ্যে আবার নতুন নতুন মানে কি বলবো, বিরোধী দলের লোকরা এনে একদম পায়াস মিঠা, আবার মানে এমন ভাব ধরছে মনে হচ্ছে রাতে ডিনারটাও প্যাক করে দিবে, বাসা থেকে পলিথিন নিয়ে আসছিল। মানে কি একটা অবস্থা ভাই, এটা আশা করি নাই ভাই। তো কি চলতেছে পশ্চিমবঙ্গে দেখতে যাই, এখন তো এই অবস্থা ভাই। ভাই আর কি দেখতে হবে জানি না, তোমরা আরও পাঠাও আমারে, যা পাঠাইছো ঠিক আছে ভাই, খুশি হয়েছি, আবার কষ্টও লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল ভাই। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীরাম, বাই। Thanks. Love you. Forever.